নয়, আমার আল্লাহ চাইলে সবকিছু করতে পারেন কি পারেন না? আল্লাহ দয়াময় মা মারিয়ামকে সেই সময় পবিত্রা মা ছিলেন, পবিত্র জীবন ছিল, জীবনটা পবিত্র জীবন তৈরি করেছিলেন, সেই জন্য জামানার নবীর মা বানিয়ে দিয়েছিলেন। এমনি হয়েছে নবীর মা হবে? এই সময় ফেসবুকে সেলফি দিচ্ছে সিগারেট টেনে, প্যান্ট শার্ট পরে পার্কে ঘুরে, বাপ মা চোখ ফাঁকি দিয়ে কলেজ যাওয়ার নাম করে পার্কে গিয়ে ওই মেয়ের ভিতরে আদর্শ যদি না থাকে, নোংরা কালচার নিয়ে যদি বড় হয়, ওই মেয়েটার যদি পর্দা না থাকে, নামাজ না থাকে, পবিত্র জীবন না তৈরি করে, কখনো ওই মেয়েটা ভালো সন্তানের মা হতে পারে না। কথা ঠিক না ভুল? কষ্ট পাচ্ছেন নাকি? আমার কথাগুলো বাস্তব না অবাস্তব? আমি কিন্তু গোড়ার রোগ ধরছি। হুজুর রাজ করছে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। 7 বছরের জায়গা 70 বছর, 70 বছরের জায়গা 700 বছর আজকাল নামাজই হবে না। কাদের বলছেন নামাজ পড়ে? তো নামাজ জানে না। বরং ওই অস্ত্রার থেকে নামাজ কেন শিখিনি, কাদের শেখানোর দায়িত্ব ছিল, ওই অস্ত্র করেন, নামাজ পড়ার অজার করতে হবে না। কি গো, বাপ মাকে যদি অস করে দিয়ে তোমার ছেলেদের নামাজ শেখাও, ওই ছেলেটা বড় হয়ে যদি আব্বা মার থেকে নামাজ শিখে নামাজি হয়, ওকে রস করা লাগবে নামাজ পড়া? ছেলে গাড়ি চালাতে জানে না, তাকে দামি গাড়ি কিনে গাড়ি চালাও, গাড়ি চালাও, গাড়ি চালাও, গাড়ি চালাবে? বোকামি হবে না? যে চালাতে জানে না তাকে বলছে গাড়ি চালাও। বরং যদি যোগ্য ড্রাইভার হয়, ভালো ড্রাইভার হয়, ও গাড়ি দিয়ে এমনি চালাবে। কথা ঠিক না বুঝ? যাদের বলছে নামাজ পড়ে নামাজ জানে না, আব্বা মার পরিবেশ ভালো না। কথা ঠিক না বুঝ? ও সোনার ময়না যুবকেরা, আব্বারা মায়েরা, রাগ করবেন না, দুঃখ নেবেন না। পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ মা যদি কেউ হতে পারে, আল্লাহ দয়াময় ওই মাকে পৃথিবীর জমিনের নেক সন্তানের মা বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মা মারিয়াম গর্ভবতী হলেন, অবাক হয়ে গেলেন, কাঁদতেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমার মনে হয় আমার গর্ভে বাচ্চা, দুনিয়ার মানুষের আমায় ঘৃণা করবে, দুনিয়ার মানুষের আমাকে অপবাদ দেবে। বাচ্চা ভূমিষ্ঠ হলো, নবীর মা হলেন, ওই নবীর নাম হলো ঈসা আলাইহিস সালাম। মানুষের অপবাদ দেয়, মারিয়ামের চরিত্র ভালো না, বিনা বিবাহিতা অবিবাহিতা মেয়ের সন্তান কি করে ও সম্ভব? আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালামের মাকে আল্লাহ যেমন নবীর মা বানিয়েছেন, বিনা স্বামীতে যদি সন্তান দেন, আল্লাহ তাই চাইলে সম্মান রক্ষা করতে পারেন কি পারেন না? মা মারিয়াম বলতেন, আমার আদর্শ খারাপ, আমার কালচার যদি নোংরা হয়, তোমরা আমাকে বলছো ঠিকই কথা, তবে ওই ছেলেটা কাঁদছেন, একটু গিয়ে জিজ্ঞাসা করো। মানুষ অবাক হয়ে যায়, 2-4 দিনের বাচ্চা কি কথা বলতে পারে? মা মারিয়াম বললেন, জিজ্ঞাসা করেন কাঁদছেন। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামকে মানুষেরা জিজ্ঞাসা করে, ছোট বাচ্চা, এই বাচ্চা তুমি কে? তিনি বলতেন, ক্বালা আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা, আল্লাহর নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনার মায়েরা যুবকেরা, এটাই বোঝাতে চাইছি, নেক সন্তানের আব্বা মা হতে গেলে আমার আপনার সংসারটাকে পবিত্র সংসার বানাতে হবে, স্বামী স্ত্রীর নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত হতে হবে। আজ ঘরগুলো 6 মাস যায় কোরআন তেলাওয়াত হয় না, ওই ঘরে নামাজি খুঁজে পাওয়া যায় না, ওই ঘরে প্রত্যেকটা দিন রাত নোংরা ছবি চলে কি চলে না? আগে কুড়ে ঘরে কোরআন পড়া মানুষ পাওয়া যেত, চাচি মারা, খালা মারা, দাদি মারা পর্দা করতো। কথা ঠিক না ভুল? আজ ভাবিরা শাড়ি পরে, মশারি, রাস্তা দিয়ে যায়, কিছু কিছু ভাবির ভোল্টেজ বেশি। আগেকার চাচিরা, ভাবিরা, খালা রাস্তা দিয়ে যেত, পুরুষ মানুষ, হুজুর মানুষ, ইমাম সাহেব মানুষ, ভাসুর থেকে ঘোমটাকে দাঁড়িয়ে যেত, বাচ্চাগুলো, ও দাদিমা চলো, ওই দাদিমা গুলো বলতো, কচি পুরুষ মানুষের ছায়া ডিঙালে গোনা হবে। কিছু কিছু ভাবি আর চাচি আছে, কিছু কিছু আমাদের ঘরের মেয়েরা আছে, এত নোংরা কালচার জমিয়ে গেছে, শ্বশুর মানে না, ভাসুর মানে না, হুজুর মানে না, পুরুষ মানুষ দেখে ভোল্টেজ বাড়ে। কথা ঠিক বলছি না ভুল বলছি? তোমরা আমার মায়ের জাতি, পবিত্র জীবন তৈরি করো, পৃথিবীর জমিনে বিখ্যাত মা হতে পারবে। কথা ঠিক না ভুল? পৃথিবীর ইতিহাস লক্ষ্য করে দেখবেন, পৃথিবীর জমিনে যত পবিত্র মা ছিলেন, তাদের পরিবারে আল্লাহ পাক পৃথিবী বিখ্যাত সন্তান দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মা আয়েশার কথা বলছিলাম, কি বলেনি? মা আয়েশা স্বামীকে কেমন খেদমত করতেন, আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটু আমি আপনাকে খেদমত করব। আয়েশা কি খেদমত করবে? হুজুর আজকে আপনাকে একটু গোসল করিয়ে, আমার ঘরে মা একাই রয়েছে,
অতএব ওখানে গিয়ে সালাম দিতে হয় আসসালামু আলাইকুম, কিন্তু কুম হচ্ছে বহু বচন। আল্লাহ আপনাদের প্রতি। রাস্তা আসছে একজন ব্যক্তিকে দেখেও বলে আসসালামু আলাইকুম, কিন্তু কা হচ্ছে এক বচন, আল্লাহ আপনার প্রতি আসসালামু আলাইকা, কিন্তু যখন কুম বলা হয় আপনাদের প্রতি। অতএব একজন মানুষকে আপনাদের প্রতি কেন বলা হয়? ওই মানুষটা একা থাকে না, সঙ্গে ফারিস্তা থাকে। জোরে বলেন, একা থাকে না ফারিস্তা থাকে। কিন্তু হাজী সাহেবদের জিজ্ঞাসা করবেন মক্কা শরীফে মদিনা শরীফে হজ করতে গিয়ে রাসূলুল্লাহর মাজারে গিয়ে সালাম দেয় আসসালাতু আসসালামু আলাইকা। সাহাবীরা নবীকে সালাম দিতেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর জন্য ফারিস্তা নির্ধারণ আল্লাহ করে রাখেননি হিসাব লেখে। কথা ঠিক না বলুন? সম্মানীয় উপস্থিতি, তাহলে আপনি সালাম দিচ্ছেন একজন ব্যক্তিকে, শুধু ঘরবাসীকে নয়, তাদের সঙ্গে যে ফারিস্তা আছে তাদেরকেও। অর্থাৎ সালাম দিলেন উত্তর শুধু মানুষটা দেয় না, ফারিস্তাও দেয়। ফারিস্তাকে সম্বোধন করে যদি সালাম দেন উত্তর ফারিস্তা দেবে, তাহলে আপনার নসিবে ফারিস্তার দোয়াটাও লেগে যাবে। ধরে বলুন সুবহানাল্লাহ। আজ যদি এখান থেকে উঠে গিয়ে জীবনে একটা আমল করতে পারেন, যখনই ঘরে যাবো একটু সালাম দেবো, সালাম দিলে গালাগালি দেওয়ার মতো মানসিকতা তৈরি হবে। ঘরে গিয়ে একটু মুচকে হাসবেন, বিবির সঙ্গে ভালোবাসা ভালো হবে না খারাপ হবে? একদম মুখ ভাত, মদ খেয়ে মাতলামি করতে করতে গাঁজা খেয়ে চোখ লাল করে ঘরে গেছে জমিদার, আয় দরজা খোলো। ঘরে রহমতার বরকত হবে না। এটা শ্রেষ্ঠ জাতির পরিচয় না। মুসলমানের কাজ হলো ঘরের দরজায় গিয়ে দাঁড়িয়ে সালাম দেবে। আল্লাহ কবুল করেন, বলুন ইনশাআল্লাহ। কি গো, হবে তো ইনশাআল্লাহ? ও সোনা মায়েরা, যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী হুজুর আমার ঘরে সালাম দিয়ে প্রবেশ করতেন। আম্মা জান আল্লাহ নবী সালামের উত্তর দিয়ে দরজা খুলে দিতেন। আর স্বামী স্ত্রী মিল মহব্বত নেই, একে অপরের খেদমত নেই। আল্লাহর নবী কোনদিন ঘরে আসতেন, আল্লাহর নবীর চেহারা মোবারক দেখে আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে দেখে মনে হয় আপনি ক্ষুধার্ত হয়ে রয়েছেন। যদি মানুষ কঠিন ক্ষুধায় থাকে দেখে অনুভব করা যায় কি যায় না? আল্লাহর নবীকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বুঝতে পারছি আপনি মনে হয় ক্ষুধার্ত অবস্থায় রয়েছেন। আল্লাহর নবী বলতেন, বিবি আয়েশা, ঠিকই ধরেছ, আমি বড় ক্ষুধার্ত আছি। ঘরে কি খাবার আছে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আয়েশার ঘরে সামান্য পানি ছাড়া আর কোনো খাবার নেই। আল্লাহ নবী বলে, আয়েশা কেন বললে না? ঘরে পানি ছাড়া অন্য কোনো খাবার নেই, কেন আমাকে জানালে না? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এসে আমাকে হাসি মুখ দেন, আপনি এসে আমায় একটু ভালোবাসা দেন। আপনার সংসারে আপনার চাঁদ মুখটা দেখে, হাসি মুখটা দেখে আমার দুঃখের কথাটা, অভাবের কথাটা ভুলে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আম্মা জান কি মিল মহব্বতে জীবন তৈরি করলেন। এত অভাবের ভিতরে শান্তি কেমন ছিল? আল্লাহর নবীর বিবি আমাদের আম্মা জান ফরমাচ্ছেন, আল্লাহর নবী 63 বছরের জীবনে আল্লাহর নবী জীবনে কাউকে গালি দেয়নি। আম্মা জান বলছেন, আল্লাহর নবী জীবনে কোনো বিবির উপরে প্রহার করেনি আর গালি দেয়নি। আপনারা এই জায়গার মানুষ, এই কলিকাতা শহরের মানুষ, সত্যি কথা বলুন তো, আমি যদি বলি বিবিকে গালি দেয়নি, কারা হাত তোলেন? হাত তুলতে পারবেন কি? হ্যাঁ, এখন যদি বলি বিবিকে গালি দিয়েছি, তারা একটা হাত তোলেন তো। কি হাত উঠবে? আমি রবিউল ইসলাম হাত তুলতে পারবো না, তবে আমার মনে হয় আপনারা হাত তুলে ফেলবেন সবাই। বিবিকে গালি দেওয়া যাবে? রবি আমার গালি দিতেন না, মস্কে হাসতেন। এত অভাবের সংসারে কি মিল মহব্বত, কি শান্তি ছিল। আল্লাহর নবী হুজুর আমার যখন খেতে বসতেন, এক পাত্রে খেতে বসতেন, একসঙ্গে খেতে বসতেন। আল্লাহর নবীর বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাতেন, আল্লাহর নবী হুজুর আমার কোনদিন বাইরে কোনো কাজে ব্যস্ত হয়ে গেছেন, একটু দেরি হচ্ছে ঘরে আসতে, আমি আয়েশা একা খাদ্য খেয়ে নিতাম না, আমি আয়েশা একা খেয়ে বসে থাকতাম না। আল্লাহর নবী আমাকে একসঙ্গে এক পাত্রে খেতে বসেন, আমি আয়েশা আল্লাহর নবীকে ফেলে কি করে খাবো? আল্লাহর নবী
অনেকক্ষণ পরে ঘরে এসে দেখতেন আয়েশা দুপুরের খাওয়াটা খাইনি, সামনে খানা রেডি, আয়েশা অপেক্ষা করছে। আল্লাহর নবী এসে সালাম দিয়ে জিজ্ঞাসা করতেন, আয়েশা কেন খাওনি? আম্মা জানের চোখে পানি এসে যেত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মেয়ে একটা পুরুষকে স্বামী হিসাবে পেয়েছে আল্লাহ দয়াময়, আমি আয়েশাকে বিশ্ব নবীর স্ত্রী হওয়ার মতো সুযোগ দান করেছেন। জোরে বলুন। আপনাকে ফেলে আমি খেতে পারি না। আল্লাহর নবী আর আম্মা জান একসঙ্গে তাড়াতাড়ি বসতেন। আল্লাহর নবী খুশি হয়ে লোকমাটা হাতে তুলতেন। ও বিবি আয়েশা, একটু মুখটা খা করো। আল্লাহর নবী নুরানি হাতে লোকমাটা নিয়ে আম্মা জানের মুখে উঠিয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান খুশি হয়ে যেতেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটু যদি অনুমতি দেন আপনার মুখে আমি লোকমা তুলে দেব। আল্লাহর নবী মুস্কে হাসতেন, আম্মা জান মুখে তুলে দিতেন। আল্লাহর নবী ওই দিন খুশি হয়ে বলেছিলেন, বিবি আয়েশা, প্রকৃত স্বামী স্ত্রী যদি মিল মহব্বত থাকে, ওই ঘরে যদি হীরা মুক্তা মতি জহরত যদি না থাকে, কোটি কোটি টাকার সম্পদ যদি না থাকে, খেজুর গাছের বেড়া যদি হয়, খেজুর গাছের আড়া যদি হয়, খেজুর পাতার ছাউনি যদি হয়, ওই ঘরের স্বামী স্ত্রীর মিল মহব্বত থাকলে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই ঘরটা হলো দুনিয়ার জমিনের একটা জান্নাত। জোরে বলুন। হীরা মুক্তা মতি জহরত কোটি কোটি টাকা খরচা করে বিল্ডিং করেছে, ওই ঘরে এসি রুমে যদি স্বামী স্ত্রী থাকে, হালুয়া পালোয়া বিরিয়ানি যদি দামি দামি টাকার খাদ্য খায়, স্বামী স্ত্রী যদি মিল মহব্বত না থাকে, আল্লাহ নবী বললেন ওই ঘরটা হলো দুনিয়ার জমিনের জাহান্নাম। বলুন তো, খুশি মনে ডাল ভাত খেতে ভালো লাগে কি লাগে না? কিন্তু আজ আমাদের ভিতরে স্বামী স্ত্রী মিল মহব্বত আছে না শেষ হয়ে গেছে? ডালে ভাত তুলে দেই, লোকমা তুলে দেই। আজ এত চরিত্র নোংরা হয়ে গেছে। কিছু যুবক ছেলে আছে শ্বশুর বাড়ির থেকে মোটর সাইকেল নিয়েছে, কিন্তু সারা দিন বিবির কাছে থাকে না, বাইরে থাকে, রং নাম্বারে অন্য লোকের বিবির সঙ্গে সম্পর্ক করে। বিবিকে কোনোদিন ভালো মনে শরীয়ত বলেছে বিবিকে পর্দার মধ্যে ঘুরতেও নিয়ে যাও, নিজে যেমন খাবে বিবিকে তেমন খাওয়াবে, নিজের রোজগার করো, ভালো মন্দ হালুয়া পালোয়া বিরিয়ানি কুত্তা খেতে মন চাইছে, হোটেলে কি গলার সমান খাও, শরীয়ত মানা করেনি। বিবি আর বাচ্চা যদি থাকে ঘরে, তাদের জন্য একটু নিয়ে এসো, ইচ্ছা মতো খাবেন ঘরে। বিবির বেলা অন্যরকম, শরীয়ত বলছে হালাল পন্থা যদি উপার্জন করো, হালাল অর্থ দিয়ে যদি খাও, কাজটা করতে হারাম কাজ। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দয়াময় শুধু কোরআন পাককে দেননি, আল্লাহ দয়াময় মানব জাতিকে যেমন প্রেরণ করেছেন দুনিয়ায় কিভাবে শান্তির সঙ্গে জীবন যাপন করবেন, আল্লাহ দয়াময় শান্তির রাস্তা, হেদায়েতের রাস্তা, দুনিয়ার জমিনে সুষ্ঠু সমাজ ব্যবস্থা, এই সিদ্ধান্ত আল্লাহ যেমন নিজেই নিয়ে কোরআন নাজিল করলেন। এই কোরআন পাকের আইন কানুনটা প্রতিষ্ঠিত করার জন্য, শান্তির সমাজ গড়ার জন্য, দুনিয়ার নোংরা প্রকৃতি মানুষকে পবিত্র জীবন পরিবর্তন করে আল্লাহ জান্নাতের রাস্তা ধরার জন্য, হেদায়েতের জন্য যুগে 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 আল্লাহ দয়াময় আমার আপনার নবীকে শুধু না অন্যান্য নবীরা এসেছিলেন, নবীগণদেরকেও প্রেরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন নবী পেয়েছি, এই নবী না বলে জান্নাত জাহান্নাম হতো না, আসমান জমিন হতো না, কুল কায়নাত হতো না, তামাম কিছু সৃষ্টি হয়েছে আমার আপনার দয়ার মায়ার নবীর ওসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবী পেয়েছি, কথা ঠিক না বলি? যেমন এমন একটা বিধান আমরা মেনে চলি, স্রষ্টার বিধান কোরআন শরীফ, এটা মানুষ জাতির জন্য। কিন্তু অন্য ধর্মের ধর্মগুরুদের তাদের ধর্মীয় বিধানে লেখা দেখা যে তাদের ধর্মীয় কিতাবটা পৃথিবীর মানুষ জাতির জন্য, বরং লেখা আছে তাদের ধর্মের জন্য। কথা ঠিক না বলি? কিন্তু নবী এসেছিলেন মানুষ জাতির নবী হয়ে, কি তামাম মখলুকের নবী হয়ে মানুষ জাতিকে হেদায়েতের রাস্তা দেখাতে এসেছিলেন। কথা ঠিক না বলি? এমন নবী, এমন নেতা, যে নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে কাকর পাথরগুলো আমার নবীকে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবীর চেহারার দিকে তাকালে, আসমানের চাঁদের দিকে তাকালে আমার নবীর চেহারাটা চাঁদের থেকে সুন্দর লাগতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন মহামানব, এমন শ্রেষ্ঠ নেতা দুনিয়া
এমন মহামানবের আবির্ভাব আজও হয়নি, আমার নবী ছাড়া ইতিপূর্বে হয়নি, আর কিয়ামত পর্যন্ত হবে না। দুনিয়ার অন্য ধর্মের ধর্মগুরুদের দুনিয়ায় তাদের চরিত্রের উপরে মানুষ আঙুল তুলতে পারে। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নূরে মুজাসসাম সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন দয়ার নবীর আদর্শ হলো পবিত্র উত্তম আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী থুতু ফেললে বেশ আম্বারের খুশবু বের হতো, আমার নবীর ঘাম থেকে বেশ আম্বারের থেকে বেশি খুশবু বার হতো। আমার নবী জমিনে দাঁড়িয়ে আসমানের দিকে তাকিয়ে আঙুলে ইশারা করেছে, আল্লাহ আসমানের চাঁদটা দ্বিখণ্ডিত করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার নেতারা নিজের চিন্তা করে, নিজের পেটের চিন্তা করে, নিজের আত্মীয়দের চিন্তা করে। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব তার 63 বছরের জিন্দেগিতে কাউকে গালি দেয়নি, কারোর সম্পদ আত্মসাৎ করেনি। টোটাল জিন্দেগিটা মানব সেবায়, মানব জাতির জন্য মহব্বত করে পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ জীবন তৈরি করে দেখিয়ে দিয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক না বল? অনেকে বলে নবী আমাদের মতো মানুষ আছে না নেই? মানুষ তো জাতির ভিতরে, কিন্তু আমার নবী টোটাল জিন্দেগিটা ব্যতিক্রম। আমার নবীর আদর্শ মেনে নিলে পৃথিবীতে শ্রেষ্ঠ সম্মানই হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর আদর্শ ইনশাআল্লাহ শুনবো। আমি একটু ব্যাখ্যা দিলাম, শ্রেষ্ঠ কোরআন পেয়েছি, শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি, শ্রেষ্ঠ নবী পেয়েছি। আমাদের পরিচয়টা শ্রেষ্ঠ না? অতএব আমরা শ্রেষ্ঠ কোরআন পাওয়ার পরে, শ্রেষ্ঠ নবী পাওয়ার পরে, শ্রেষ্ঠ ধর্ম অবলম্বী হওয়ার পরে লাঞ্ছিত আর বঞ্চিত যদি হই, যদি আমরা যদি নোংরা প্রকৃতির চিন্তাধারা নিয়ে চলি, আমরা যদি এখনো কুপথে চলি, এটা আমাদের জন্য দুঃখ। আমরা মার খাবো, বাঁচাবার রাস্তা পাবো না। কিন্তু প্রকৃত যদি আল্লাহর হয়ে যায়, রাসূলুল্লাহর হয়ে যায়, পৃথিবীর শক্তিগুলো মুসলমানদের মোমেনের কদমে লোটাপুটি খায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বুঝতে পারছেন আমার কথা? এবারে চলুন, আজ এই পবিত্র সমাজ কিভাবে হবে? পবিত্র সমাজ তৈরি করতে গেলে ভালো সন্তানের দরকার। কথা ঠিক না বলুন? একটা বাগানে আগাছা কুগাছা ঘাস অন্যান্য সর্বরকম গাছপালা জঙ্গল হয়ে আছে, সুন্দর একটা বাগান তৈরি করতে গেলে কি করতে হবে? সব উগড়ে ফেলে দিয়ে সুন্দর সুন্দর গাছের চারা লাগাতে হবে। কথা ঠিক না বলুন? ওদের সুস্থ সমাজ কি করে পাবো? আমরা আব্বা মা ঠিক নেই, পরিবারের পরিবেশ খারাপ হয়ে গেছে, সংসারে শান্তি নেই, সংসারে হারাম ঢুকে গেছে, স্বামী স্ত্রী মিল মহব্বত নেই। আগে সংসার হয় না, আগে সন্তান হয়। প্রত্যেকটা সংসার এক একটা খেতি। ওই সংসার যদি ভালো হয়, সংসার যদি পবিত্র হয়, ওই সংসারে যে বাচ্চাগুলো আসে ওগুলো সোনার মানিক বাচ্চা হয়। যারা বলুন সুবহানাল্লাহ। ভাইটাল কথা বলছি না? হ্যাঁ, অর্থাৎ ছেলে যদি নামাজ না পড়ে, ছেলে যদি গালাগালি করে, মদ খেয়ে কুকুরের মতো পড়ে থাকে, কুকুরের মতো দাঁড়িয়ে পেশাব করে, রাতের বেলা গাঁজা টানে, কারোর ঘরের দরজা টানে, কারোর স্ত্রীকে নিয়ে পালিয়ে যায়, বুঝতে হবে ছেলেটা ভালো পরিবেশে মানুষ হয়নি। ওর আব্বা মার ভিতরে এডুকেশন নেই, শিক্ষার অভাব। মা যদি ভালো হতো, আব্বা যদি ভালো হতো, ওই ছেলেটা কোনোদিন কুপথে চলতো না। একটা উদাহরণ দিচ্ছি, পাখি পোষে তো, পাখি একটা পাখিকে যখন খাঁচায় ফেলে পোষ মানানো হয়, পাখিটাকে খাঁচার থেকে ছেড়ে দিলে বাইরে যায় না, বাড়ির মধ্যে থাকে। ওকে তাড়িয়ে দেবেন, যাবে না। কিন্তু বুনো পাখিকে যদি খাঁচায় পুরে দেন, বুনো পাখিকে যদি খাঁচায় পুরে দেন, ও ঠোঁট কেটে যাবে, তাও লোহার খাঁচাটা কেটে বার হওয়ার চেষ্টা করবে। আজ আমরা শান্ত, শিষ্ট, সম্মানী, শ্রেষ্ঠ জাতি। আজ আমাদের বাচ্চাগুলো বুনো পাখির মতো ছটপট হয়ে গেছে, কোনো বাধা বিপদ নেই, যা ইচ্ছা তাই করে। কথা ঠিক না বলি? এতটাই নিচে নেমে গেছে যে বাপকে বাপ বলে না, বাপের জামার কলারটা ধরে টানে, মাকে ধরে মারে, মাকে গালি দেয়। এই আচরণ তো শ্রেষ্ঠ জাতির, পোষমানা জাতির আচরণ নয়। আমরা ভালো হবো, সংসার কি করে ভালো হবে সেই রাস্তা খুঁজবো। কথা ঠিক না বলুন? আসলে গোড়ায় গন্ডগোল। আমাদের স্বামী স্ত্রী ঠিক হতে হবে। কেমন স্বামী স্ত্রী ঠিক হলে কেমন দুনিয়া তৈরি হবে, কেমন শ্রেষ্ঠ সমাজ পাবো, সেইগুলো একটু আলোকপাত করার চেষ্টা করছি। ও সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়া জমিনে স্বামী স্ত্রী উভয়কে ভালো হতে হবে। দুনিয়া জমিনে স্বামী স্ত্রী যদি ভালো হয়, আব্বার মা যদি ভালো হয়, আব্বা মার কালচার আদর্শ যদি ভালো হয়, আব্বা মার ভিতরে এডুকেশন যদি থাকে, আব্বা মার চরিত্র যদি পবিত্র হয়, আল্লাহ দয়াময় ওই আব্বা মার পবিত্র সংসারে আল্লাহ দয়াময় একটা করে নেক সন্তানকে প্রেরণ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
আপনার ছেলে ভালো নয়, আপনার মেয়ের আদর্শ ভালো নয়, এর জন্য আপনি দায়ী হয়ে রয়েছেন, এর মূলে আপনি নিজেই দোষ করেছেন। দুনিয়ার পৃথিবীর ইতিহাস লক্ষ্য করে দেখুন, পৃথিবীর জমিনে যত পৃথিবী বিখ্যাত সন্তান ছিলেন, তাদের আব্বা মা ছিল পৃথিবী বিখ্যাত আব্বা মা। ধরে বলুন, বহু মহান ব্যক্তিত্বদের জীবনী পাওয়া যায়। আল্লাহর ওলি, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গৌসে সামদানি, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নামটা শুনেছেন কি শোনেননি? তিনি পৃথিবীর জমিনে বিখ্যাত সন্তান। আল্লাহর ওলি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি একটা মায়ের সন্তান, একটা বাবার সন্তান। তাদের সন্তানের নামটা পৃথিবীর মানুষ জানে কি জানে না? কি পরিবেশে মানুষ করলো, তার আব্বা মা কেমন ছিল, তাদের সন্তানটা পৃথিবী বিখ্যাত হলো। আর আমি আপনি কোথায় ভুল করেছি? আমার ছেলেটা চোর হলো, আমার আপনার কোথায় ভুল হলো? আমার ছেলেটা অপরের ঘরের স্ত্রীকে নিয়ে পালিয়ে গেল। কোথাও আমাদের যেন ভুল হলো, আমাদের ছেলেটা গালাগালি করে, গ্রামের মধ্যে বিখ্যাত নয় বরং কুখ্যাত হয়েছে। আল্লাহর ওলিরা পৃথিবী বিখ্যাত হওয়ার পিছনে তাদের আব্বা মার কৃতিত্বটা বেশি রয়েছে। জোরে বলুন, ও সোনা ময়না যুবকেরা, আব্বারা মায়েরা, তার আব্বার জিন্দেগিটা উপলব্ধি করেন, অবাক হয়ে যাবেন। নদীর ধার থেকে যাচ্ছিলেন, একটা ভাষা আপেল ফল খেয়ে ফেললেন। ক্ষুধার তাড়নায় খেয়ে ফেলার পরে তার মনে একটা প্রশ্ন জাগলো, কার গাছের ফল? এই ফলটা আমি খেয়েছি, কার গাছের ফল খেয়ে ফেললাম? এই ফলটা খেয়েছি তো আল্লাহ যদি জিজ্ঞাসা করেন কি জবাব দেব? এতটা আল্লাহর ভয় ছিল, জীবনটা এতটা পবিত্র ছিল, আল্লাহর কোরআনকে এতটা মেনেছিলেন, আমার নবীকে এতটা ভালোবেসেছিলেন। পারিশ্রমিক যে দিক থেকে আসে, ভাষা আপেল ফলটাকে মালিকের মনিবের বাড়ির খোঁজে চলে গেলেন। সামান্য ভাষা আপেল ফলকে গোলামি করতে রাজি হলেন 12 বছর ক্ষমা পাওয়ার জন্য। পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ বাবা ছিলেন, তার জীবনটা পবিত্র ছিল, তার মনে কতটা খোদার ভয় ছিল। সামান্য আপেল ভাষা ফলটা খেয়ে যদি 12 বছর গোলামি করে, তার জীবনটা কত পবিত্র। পবিত্র বাপের ঔরসের সন্তানটা আল্লাহ দয়াময় পৃথিবী বিখ্যাত ওলি করেছে। মাকে ভালো হতে হয়, মায়ের জাতির শ্রেষ্ঠ সম্মান আল্লাহ দিয়েছেন। পৃথিবীর জমিনে মেয়েরা নবী হয়নি, আল্লাহ দয়াময় মায়ের জাতিকে নবীদের মা বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মনিব দেখলো এর মতো পবিত্র একটা ছেলে যে ভাষা আপেল ফলকে আমার বাড়ি ক্ষমা চাইতে আসে। আমার বাড়ি একটা মেয়ে আছে, ওই মেয়েটা কোনোদিন অবৈধভাবে পরপুরুষের অন্য ছেলেদের সঙ্গে কথা বলে না, কোনোদিন তার জবান থেকে গালি দেয় না, তার মনে হিংসা নেই, তার ভিতরে অভদ্রতা নেই। এই মেয়েটার জীবনটাও পবিত্র জীবন। তবে আমার মেয়ের জন্য এমন একটা যোগ্য ছেলে আমি খুঁজেছিলাম। অতএব যেমন ছেলে, আমার মেয়ের জন্য এই ছেলেটা যোগ্য জামাই হবে। যেমন মা পবিত্রা জীবন ছিল, তার মা ছিলেন পবিত্রা। মায়ের জীবন ছিল শ্রেষ্ঠ জীবন, জীবন চরিত্র উত্তম জীবন চরিত্র তৈরি করেছিলেন আল্লাহ দয়াময়। তাদের স্বামী স্ত্রী পবিত্র জীবন ছিল বলে তাদের পরিবারে আল্লাহ দয়াময় বিখ্যাত অলিকে প্রেরণ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনার মানিক যুবকেরা, যারা মদ পান করে ঘরে ফেরো, মদ খেয়ে স্বামী স্ত্রী রাত যাপন করো, সিগারেট খেয়ে স্বামী স্ত্রী রাত যাপন করো, সত্যি কথা বলো দেখি, তোমার চরিত্রের ভিতরে এমন যদি নোংরা হয়, তোমার পরিবারের সোনার মানিক বাচ্চা হবে, তার চরিত্র ভালো হবে না খারাপ হবে? কোথায় গন্ডগোল বুঝতে পারছেন? কি বলবো, এত জঘন্য পরিবেশ। এখন বিয়ে হলে চলে যাচ্ছে হানিমুনে। ও সোনার ময়না যুবকেরা, শ্রেষ্ঠ জাতি, মাথা উঁচু করে বেঁচে থাকা জাতি, সম্মানী জাতি, হানিমুনে যাওয়াটা আমাদের কাজ নয়, বরং পবিত্র দিনে বাসর ঘরের রাতে উভয় নামাজ পড়ে স্রষ্টার দরবারে একে অপরে আল্লাহর কাছে দোয়া করে দুজনার জীবনে পবিত্র জীবন অতিবাহিত করার প্রতিজ্ঞা করাটাই হলো মুসলমানের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। জীবন তৈরি করুন। আমি বাস্তব উপলব্ধি করানোর চেষ্টা করছি। পৃথিবীর
ইতিহাস লক্ষ্য করে দেখবেন পৃথিবীর জমিনে যত পৃথিবী বিখ্যাত সন্তান ছিলেন তাদের আব্বা মা ছিল পৃথিবী বিখ্যাত আব্বা মা। আল্লাহর নবী হুজুর আমার সোনার জবানে বললেন, আসমানের নিচে জমিনের উপরে খাদিজার মতো আর একটা মহিলা নেই। জোরে বলুন। মা খাদিজার নাম শুনেছেন কি শোনেননি? আল্লাহ দয়াময় খুশি হয়ে মা খাদিজাকে সালাম প্রেরণ করেছিলেন। পৃথিবীতে শ্রেষ্ঠ মা ছিলেন। ওই পবিত্রা মায়ের গর্ভে আল্লাহ দয়াময় যে সন্তানটা দিলেন, ওই সন্তানটা হলো জান্নাতি মহিলাদের সরদারিনী। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমার মার নাম কি? মা খাদিজা। কিন্তু মানুষ তার চরিত্রটা হারিয়ে ফেলছে না কেন? না, আর ছেলে বাপকে বাপ বলে না, বৌমা শাশুড়িকে মা বলে না, এক পরিবারে এক মার গর্ভে দুটো সন্তান, এক ভাই আর এক ভাইয়ের সঙ্গে কথা বলে না, পাশের বাড়ি এক মুসলমান আর এক মুসলমানের সুখ দেখে আনন্দ দেখে হিংসায় দলের পিছনে কাটি মারে। কিছু মানুষ লাঠির পাটির বলে, খানদানের বলে, নেতৃত্বের বলে অসহায় গরিবের মাল গায়ের জোরে আত্মসাৎ করে। আজ আমরা যেন কোথায় হারিয়ে যাচ্ছি। মাথায় রাখতে হবে, আমরা হলাম শ্রেষ্ঠ জাতি, সম্মানী জাতি, ইসলাম ধর্ম অবলম্বী। পৃথিবীতে বহু ধর্ম আছে, সমীক্ষা বলছে 3.5 থেকে 4,000 ধর্ম আছে। আমার কথাটা একটু গুরুত্ব দিয়ে শুনবেন। দেখুন, প্রত্যেকটা কথার ভিতরে কিছু বোঝার থাকে না। আমারও বলছি, আমি আপনাদের সন্তান ভাই, জ্ঞান দেবো, অতটা জ্ঞান আমার ভিতরে নেই। চেষ্টা করি যেটা আমি স্বল্প জ্ঞানের মধ্যে থেকে অর্জন করেছি, আল্লাহ আমাকে দুটো কথা বলার তৌফিক দেয়, সঠিকটা বলার চেষ্টা করি। কেন? এই জায়গাটার সম্মান আছে না? এই জায়গায় আপনারা বসিয়েছেন, এখানে আমাকে আমার নিজের পরিচয়টা জানতে হবে। আপনাদের জন্য আমি কিছু দিতে পারি, সঠিক কথাটা যদি আপনাদের বোঝাতে না পারি, নিজেকে অনেকটা ঋণী মনে হয়। কথা ঠিক না বল? সারা রাত জেগে বসে থেকে কিছু যদি বুঝে না বাড়ি যাই, নিজেকে কতটা খারাপ লাগে বলেন তো? আমার কথা বুঝতে পারছেন? অতএব আমরা পরিচয় জানবো। মনুষ্য জাতির মনের ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা, খায়েশ মরণের আগ পর্যন্ত ভরে না। কিন্তু আমরা এত আশা আকাঙ্ক্ষা করে প্রকৃত শান্তি পাচ্ছি না, অশান্তির মধ্যে জড়িয়ে আছি। ওই ঘরে কোটি কোটি টাকার সম্পদ, হীরা মুক্তা মতি জহরত লাগিয়ে সুন্দর যদিও করে, ওই ঘরটা যদি 20 তলা বিল্ডিংও হয়, ওই ঘরের ভিতরে যদি প্রকৃত শান্তি না থাকে, বাইরের থেকে সুন্দর হয়ে কি লাভ হলো? স্বামী স্ত্রী যদি একটা কুড়ে ঘরে অভাবের সংসারেও ডাল ভাত খেয়ে আনন্দে খুশি মনে কাটায়, ওটাই হলো আসল শান্তি। কথা ঠিক না বল? আজ আমরা যখন দুনিয়ায় লাঞ্ছিত, বঞ্চিত, অপমান, অপদস্থ, বিশেষ করে এই কলিকাতা শহর, এই আওয়াজটা শুধু আপনারা শুনছেন নয়, এমন নয়, আমার প্রত্যেকটা বক্তব্য রেকর্ড হয় এবং ডাইরেক্ট লাইভ টেলিকাস্ট হয়, সোশ্যাল মিডিয়ায় ডাইরেক্ট ওটা চলে। শুধু আপনারা দেখছেন এই নয়, সোশ্যাল মিডিয়া আমার অনেক বন্ধুরা অনলাইনে তারা শুনছে, তাদেরকে আমি অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। আমার অন্য ধর্মের ভাইয়েরাও শুনতে পারে। কেন? ইসলাম ধর্মের বিধান, ইসলাম ধর্মের অনুসারীরা যে শ্রেষ্ঠ নেতাকে নবী বলে মানেন, শ্রেষ্ঠ ক্রেতা কোরআন শরীফের বিধান অনুযায়ী জীবন তৈরি করেন। এই শ্রেষ্ঠ ক্রেতা কোরআন শরীফ আর শ্রেষ্ঠ নবী শুধু মুসলমানদের জন্য নয়, মানব জাতির জন্য। জোরে বলুন। অতএব যদি কোনো অন্য ধর্মের ভাই শোনে, তাতে আমাদের আপত্তি নেই, বরং আমরা আরো আনন্দিত। কেন? আমরা এমন একটা ধর্ম অবলম্বী, পৃথিবীর জমিনে এই ধর্মটা শ্রেষ্ঠ ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু শ্রেষ্ঠ ধর্ম অবলম্বী হয়ে কি হবে? আমরা আমাদের শ্রেষ্ঠত্বটা হারিয়ে ফেলছি। আজ আমাদের মুখের ভাষা খারাপ, মনের চিন্তাধারা খারাপ, লোভ লালসাটা অবৈধ পন্থায়, হারাম পন্থায় আজ আমরা অশান্তিতে ভুগছি। এখান থেকে আমরা কামিয়াবির রাস্তা খুঁজবো, বলুন ইনশাআল্লাহ। মানুষ জীবনের 3টে জায়গায় কামিয়াবি, উত্তীর্ণ হওয়া, 3টে জায়গায় সাকসেস হওয়া সবথেকে বড় কামিয়াবি। 3টে স্টপিস কি বলুন তো? 1 নাম্বার দুনিয়ার জীবন। আমরা মুসলমান, দুনিয়া কি শেষ না আমাদের আখিরাত আছে? এটা আমরা বিশ্বাস করি। কবরের জগৎ, দুনিয়ার জগৎ, কবরের জগৎ আর আখিরাত বলে কিছু আছে না। অতএব দুনিয়ায় যতদিন হায়াতে থাকবো, শান্তি, সম্মান আর ঈমান নিয়ে বেঁচে থাকবো, এটাই হলো বড় কামিয়াবি। কথা ঠিক না বল? ঠিক মরে যাওয়ার পর পর বিল্ডিং, বালাখানা, সোনা দানা, হীরা মুক্তা মতি, চাকরি, গাড়ি বাড়ি, সোনার মানি, কলিজার টুকরা বাচ্চা, আব্বা মা সবকিছু ছেড়ে খালি হাতে দুনিয়া ছেড়ে চলে যেতে হয় কি হয় না?
অর্থাৎ কবরের জগতে, কঠিন জগতে ছাড় পেয়ে যাওয়া আর আখিরাতে নাজাত পেয়ে যাওয়া, এই তিনটে কামিয়াবি হলো বড় কামিয়াবি, কথা ঠিক না বলছি? অতএব এই তিনটে জায়গায় কিভাবে কামিয়াব হব সেই রাস্তা বুঝবো। প্রথম স্টপ, প্রথম ধাপ হলো দুনিয়া। দুনিয়ায় যদি শান্তি, সম্মান আর ঈমান নিয়ে বেঁচে থাকতে পারি, দুনিয়ায় যদি রাসূলুল্লাহর ভালোবাসায় জীবন তৈরি করতে পারি, দুনিয়ায় শান্তি পাবো, কবরের ছাড় পাবো, আখিরাতে নাজাত পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একটি কোরআন শরীফের আয়াত পড়েছি, আল্লাহর পবিত্র কালাম কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলছেন আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমরা দুনিয়ার জীবনে কিভাবে ব্যবসা করব, কিভাবে পানি পান করব, কিভাবে খাদ্য গ্রহণ করব, কিভাবে একটা মুসলমানের সঙ্গে কথা বলবো, কিভাবে লেনদেন, কিভাবে ব্যবসা, টোটাল জীবনের গাইডলাইন আল্লাহ পবিত্র কালাম আল কোরআনের ভিতরে দিয়েছেন। আর আমার রাসূল দয়াল নবী সেটা ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের চলাবলা, আমাদের খাওয়া দাওয়া, আমাদের ওঠা বসা, টোটাল জীবন ব্যবস্থাটা নিজের ইচ্ছা হবে না, রাসূলুল্লাহ দেখিয়ে দেওয়া কোরআনের আইন অনুযায়ী, আল্লাহর কথা অনুযায়ী হবে। আজ অশান্তিতে ভুগছেন কারণ কি জানেন? আমরা ইচ্ছা মতো জীবন যাপন শুরু করেছি, শ্রেষ্ঠ কোরআনের আইনটাকে আমরা গুরুত্ব দেওয়া ভুলে গিয়ে আমরা হারাম পন্থায়, নোংরা কালচারে জড়িয়ে পড়েছি। কথা ঠিক না? অনেক মায়েরা আছেন, আজ আমার মায়েদেরকে কিছু কথা আমি বলবো। কেন? মায়েদের আমাদের একটু করা দরকার আছে, আছে না? আছে। সম্মানিত উপস্থিতি, দুনিয়া হলো আখিরাতের খ্যাতি। আখিরাতে কামিয়াবির জন্য দুনিয়ায় আমাকে আপনাকে কামিয়াবি হাসিল করে নিয়ে যেতে হবে। কথা ঠিক না? চলুন আমি পয়েন্ট পয়েন্ট বোঝাবো। কিছু কথা বলেছি, একটু মাথায় লাগছে তো নাকি? অতএব আমরা এখান থেকে ইনশাআল্লাহ ছোট্ট একটা আবারও নিয়ত করুন, পরিবর্তন নিয়ে তারপরে যাবো। বলুন ইনশাআল্লাহ। চলে আসুন প্রথম পয়েন্ট, আমাদের ছেলেরা নামাজ পড়ে না কেন? এই যে যুবকগুলো নামাজ পড়ে না, আমাদের ছেলে তো, আমাদের ভাই তো, ওই ছেলেটা কেন নামাজ পড়ে না? প্রশ্ন জানে কি জানেন? দ্বিতীয় কথা, আপনাদের শহর এলাকায় মদ করার চাপ আছে না নেই? আগে হারিয়া মদ খেত, গরিব মানুষের চেঁচামেচি করতো, গালাগালি করতো। অত ভালো পরিবারের ছেলে, পয়সাওয়ালা বিজনেসম্যানের ছেলে, চাকরিজীবীর ছেলে, রাত 11টার সময় দামি টাকার মদ কিনে ঘরে যায়, গ্রামের মানুষ জানে না। অথচ ওই অবস্থায় স্বামী স্ত্রী রাত যাপন করছে। এটা কি ইসলামের শরিয়াতে জায়েজ আছে? যেমন একটা হারাম নোংরা কাজ করলো, নোংরা অবস্থায় যদি স্বামী স্ত্রী রাত যাপন করে, ওদের পরিবারের সন্তান হলে ভালো হবে না কালো হবে? আমার কথা বুঝতে পারছেন? ঠিক দেখবেন বহু মানুষ আছেন, আমি সামনাসামনি বলতে পছন্দ করি, অনেক মানুষ গরিবের সম্পদ অবৈধভাবে দখল করে রেখেছে, আছে না নেই? সব জায়গায় আছে। অতএব আমরা হলো শ্রেষ্ঠ জাতি, আমাদের আসল পরিচয় জানতে হবে। কেন নামাজ পড়ে না? কেন মদ খায়? কেন গাঁজা খায়? আজ কেন আপনার মেয়েটা এমন একটা নোংরা কাজ করলো? আপনার সম্মানটা দুনিয়ায় যথেষ্ট ছিল, ওই মেয়েটা যখন অপরের ছেলের সঙ্গে বেরিয়ে গেল, বাপের যে সমাজে সম্মান ছিল, মানুষের কাছে একটু মাথাঘাট হয় কি হয় না? আপনার ছেলেটা যেমন একটা কুকর্ম করে তার নামে বিচার হয়, গ্রামের মানুষের কাছে আব্বার একটু খারাপ লাগে কি লাগে না? আজ দেখবেন ছেলের বিবাহের সময় আব্বা কি সুন্দর করে বলে যে আমার ছেলে 10টার মধ্যে একটা ঘটক বলে নাকি কি বলে, যে সম্পর্ক মাজায় একদম ওকালতি করে, কি বলে ওকে? ঘটক। ঘটকের কাছে যখন বিয়ে দেওয়ার সময় ছেলের বর্ণনা দেয়, ভালো করে দেয় না খারাপ করে দেয়? আমার ছেলে 10টার মধ্যে একটা, মানে মাল দিতে একটু বেশি পাই। কিন্তু যেই ছেলেটা 6 মাস পরে বলছে আব্বা আমি আলাদা খাবো, ওই আব্বাটা বলছে আমার ছেলে না, কি বলে, আমার বৌমার আব্বা মা ভালো না, আমার ছেলে এরকম ছিল না, জ্ঞান করেছে, ওষুধ করেছে। আমি বলবো ওটা নয়, আপনারই ছেলে, আপনি কোথাও মনে হয় ভুল করেছেন। কেন ছেলে ভাত দেয় না? কেন ভাই ভাইয়ের কথা হয় না? কেন আজ অশান্তিতে ভুগছি? আর স্বামী স্ত্রীতে কেন মিল মহব্বত নেই? আমরা শ্রেষ্ঠ নবীর আদর্শ ভুলে গেছি। এখান থেকে শ্রেষ্ঠ নবীর আদর্শ শুনবো, ইনশাআল্লাহ জীবনটা পরিবর্তন হবে। বলুন সুবহানাল্লাহ। সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও সোনার ময়না যুবকেরা, আব্বারা মায়েরা, জীবন তৈরি করুন, নিজেকে চিনতে শিখুন। দুনিয়া জমিনে আল্লাহ দয়াময় আমাকে আপনাকে শ্রেষ্ঠ সম্মানী জাতি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত ধর্ম আছে, পৃথিবীতে যত ধর্মাবলম্বী আছে,
তাদের ধর্মকে আমি ছোট করছি না, তাদের ধর্মের বিধানকে আমি ছোট করছি না, তবে হাজারবার গর্বের সঙ্গে বলতে পারি ইসলাম ধর্ম ব্যতীত তাম পৃথিবীতে যত ধর্ম আছে ওই ধর্মের আবিষ্কারক হলো মানুষ। তাদের ইতিহাস দেখুন। আমার কোন ধর্ম অন্য ধর্মাবলম্বী ভাই যদি আমার আওয়াজটা শোনেন, আমি আপনার ধর্মকে ছোট করছি না। আপনার ধর্মটা আপনার কাছে ভালো, আমারটা আমার কাছে ভালো। ইসলাম ধর্ম অন্য ধর্মকে আঘাত দিতে শেখায়নি, সম্মান করতে শিখিয়েছে। এই পশ্চিম বাংলা এটা সম্প্রীতির বাংলা, ভ্রাতৃত্বের বাংলা। এই পশ্চিম বাংলা আমার জন্মভূমি, এই বাংলার মাটি আমার কাছে পবিত্র। হিন্দু মুসলমান মিলেমিশে আছি আর থাকবো, তবে আমার ধর্মের গর্বের কথাটা আমার ধর্মাবলম্বী ভাইদের কাছে বলার অধিকার আছে কি নেই? আছে না নেই? আপনি পুজো করেন, আমার কোনো কষ্ট নেই। আমি নামাজ পড়বো, আপনারও কোনো কষ্ট থাকবে না। অতএব আমরা এক জায়গায় থাকি, মিলেমিশে থাকবো। কথা ঠিক না ভুল? ধর্ম তার ব্যক্তিগত স্বাধীনতা, তবে আপনার ধর্মকে আঘাত দেওয়ার জন্য বলছি না। আমার ধর্মের গর্বের কথা হাজারবার বলছি আমি। আপনারটা আপনি গর্ব করুন না, তাদের কাছে বলুন না পৃথিবীর মধ্যে আপনারটা ভালো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি বলতে পারি আমারটা হলো সব থেকে শ্রেষ্ঠ। জোরে বলুন, একটু দিল খুলে বলেন। তাম পৃথিবীর জমিনে যত ধর্ম আছে, যত ধর্ম আবিষ্কার হয়েছে, ইসলাম ধর্ম ব্যতীত প্রত্যেক ধর্ম আবিষ্কারক, প্রত্যেক ধর্মকে আবিষ্কার করেছে মানুষ। তাদের ধর্মের একটা বাধা নিষেধ বিধি বিধান আছে না নেই? তার ধর্মের কিছু নিয়ম কানুন আছে কি নেই? তাদের ধর্মের বিধানগুলো মানুষের রচনা করেছেন। পৃথিবীর জমিনে একটা ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, একটা ধর্ম সত্য ধর্ম, ওই ধর্মটা হলো ইসলাম ধর্ম। এই ধর্মের আবিষ্কারক কোনো মানুষ নয়, এই ধর্মটা হলো স্বয়ং স্রষ্টা সৃষ্টিকর্তা আল্লাহ পাকেরই সিদ্ধান্ত। জোরে বলুন। এই ধর্মের অনুসারীরা এই ধর্মের বিধানটা মেনে চলে, ওই ধর্মীয় বিধানের নাম হলো আল কোরআন। এই ধর্মীয় বিধান পৃথিবীর কোন মানুষের আবিষ্কার নয়, পৃথিবীর কোন মানুষের লেখা নয়। এই ধর্মীয় বিধানটা হলো স্বয়ং আল্লাহ পাকের কালাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাম পৃথিবীকে চ্যালেঞ্জ করুন, তাম পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করুন। পৃথিবীতে কত বড় জমিদার শিক্ষিত ধর্মগুরু আছে, কত বড় বড় পণ্ডিত আছে, শিক্ষার্থী আছে, কত বড় বড় শিক্ষক গবেষক আছে। পৃথিবীর মানুষকে আমার আল্লাহ চ্যালেঞ্জ করে দিলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এই কোরআন পাকে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ কোরআন পেয়েছি কি পাইনি? কার লেখা? মানুষের। পৃথিবীর মানুষের লেখা কেতাবের ভিতরে ভুল থাকতে পারে, পৃথিবীর অন্য কোন ধর্মের বিধানের মধ্যে ভুল আছে বলছি না, থাকতে পারে। পৃথিবীকে চ্যালেঞ্জ করুন, কিয়ামত পর্যন্ত পৃথিবীর এমন কোন মানুষের আবির্ভাব আজও হয়নি, আর কিয়ামত পর্যন্ত হবে না যে কোরআনের একটা শব্দ, একটা বাক্য, একটা অক্ষরের ভুল খুঁজে পাইনি। আর